নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেইলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মেথি শাকের দুর্দান্ত রেসিপি। আর আপনারা মেথি শাকের গুণাগুণ সম্পর্কে কম বেশি সকলেই জেনে থাকবেন। মেথি শাক খাওয়া কিন্তু খুবই ভালো। যাদের প্রচুর সুগার আছে মেথি শাক খেলে কিন্তু কন্ট্রোলে চলে আসে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে মেথি শাক কেটে ধুয়ে নিয়েছি দেখুন ছোটো ছোটো করে। আর এখানে নিয়েছি দেখুন পেঁয়াজ কুচি, টমেটো, বেগুন আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। দেখুন আমি সমস্ত কিছু সবজি কিন্তু ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি। এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা না পারলে সরষের তেলও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। দিলাম একটা তেজপাতা আর দিলাম 5 ফোড়ন। একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলেই দেখুন একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এখন পেঁয়াজ একটু নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। দিয়ে দিলাম টমেটো, বেগুন, আলু, দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব একটু লাল লঙ্কার গুঁড়ো। এখন ভালোভাবে নাড়াচাড়া করে সবজি একটু ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে নাড়াচাড়া করে সবজি একটু ভেজে নিচ্ছি। আর মেথি শাকের গুণাগুণ সম্পর্কে আপনারা সকলেই কম বেশি জেনে থাকবেন। মেথি শাক কিন্তু খাওয়া খুবই ভালো। তো দেখুন নাড়াচাড়া করে সবজি ভেজে আমি মেথি শাকগুলো দিয়ে দিলাম। এখন মেথি শাক নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন দিয়ে দেব জিরে, সর্ষে ও রসুন বাটা। এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব, তাহলে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। ঢাকা তুলে নিয়েছি। এখন আমি ওপর থেকে দিয়ে দেব কাঁচা মটরশুঁটি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দেখুন অনেকটাই জল আছে। এটা কিন্তু একটু ভাজা ভাজা শুকনো শুকনো হবে। তো দেখুন অনেকটাই জল আছে। আমি আবার একটু ঢাকা দিয়ে দেব, তাহলে মটরশুঁটিও সেদ্ধ হয়ে যাবে, মটরশুঁটির কাঁচা গন্ধও চলে যাবে। তো দেখুন বন্ধুরা, 5 থেকে 10 সেকেন্ড মতো ঢাকা দিয়েছিলাম আর তাতে জল অনেকটাই শুকিয়ে গেছে দেখুন। এখন আমি এর মধ্যে একটু দেব সামান্য চিনি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। এই দেখুন, আজ এই মেথি শাক রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। দেখুন চিনিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন একটা অন্য বাটিতে নামিয়ে নেব। ধন্যবাদ।